এই যে দেখেন এত গরম, বাইরে বের হয়েছে তাও বলে পাখা হাঁকাইতে হচ্ছে। রাস্তা দিয়ে হাঁটতেছি আর এই গরম কি করবো। এই যে আরাধনা বলে ফুল নিবে, ধরো চলো। এই যে আমরা নদীর পাড়ে চলে আসছি। নদীর পানি কিছুটা বেড়ে গেছে বৃষ্টির জন্য। এই যে আমাদের লিচু বাগানের অবস্থা, খালি লিচু গাছই আছে, লিচু নাই। অন্যদিন তো হাসতে হাসতে শেষ হয়ে যায়। কোথায় উঠছো, কোথায় উঠছো তুমি? বাবার কাঁধে। এই রে গরম, থাকাই যাচ্ছে না, এত গরম এত গরম, কি বলবো গরমের কথা। পেয়ারাগুলো ভাবলাম যে এবারে সে একটু খাইতে পারবো, এখন পর্যন্ত বড় বড় হচ্ছে না। কবে যে এই পেয়ারাগুলো হবে বড় বড়, আবার যখন হবে সব একসাথে হবে, ঠিক না? কে খাবে তখন এত পেয়ারা? হ্যাঁ, কত পেয়ারা হয়, এত পেয়ারা তো খাওয়াই যাবে না। আর দেখেন এই যে অ্যারোমেটিক যে ফুটেই যাচ্ছে নিজের মনে। আর বাগানটা ঠিকঠাক করতে পারলাম না, কারণ হচ্ছে এত গরম, এই গরমে কাজ করলে মরা ছাড়ার কোনো গতি নেই। দেখো ক্যামেলিয়া গাছটা কত বড় হয়েছে, একটা ফল হয়েছে কত বড়। এই গাছটাতে কবে ফুল ফুটবে ক্যামেলিয়া কে জানে। আর এই যে দেখেন কি বলে এটাকে, কাঠগোলাপ। এই গাছটা এখান থেকে সরাই দিব। কামিনী গাছটা ওই দিন ছাঁটাই করে দিছি। পাই যাচ্ছি গরমে। এখন সকালবেলা, এখন মানে মাত্র 7টা বাজলো, তাতেই মানে থাকা যাচ্ছে না গরমে। এগুলো তো পানিই নাই, দেখো একদম পানি নেই। আর একটা দুঃখের বিষয় জানেন, ওই যে ওখানে একটা বড় জবা দেখাইছিলাম না আপনাদের, এটা কালকে ছাগলে খাই ফেলছে, কোন ফাঁক দিয়ে যে ঢুকছে ছাগল। আর এই যে এই জবাটাও দেখেন খাই ফেলছে, কেমনটা যে লাগে। ওই দেখেন ড্রাগন বড় হচ্ছে, 1 বছরের মাথায় ফল আসছে। আশা করি আগামী বছর আর ভালো ফল হবে না, এটা প্রথমবার। এই জবা গাছটাকেও ছাঁটাই করে দিব, ফুল অনেক আছে তো, ফুলটা ফুটে নিক, এবার শিউলি ফুল অনেক ফুটবে। আশা করা যায় আগামী বছর তোমার এটা কি বলে, এটা আলু বোকরা ফুল আসবে। আর এই যে দেখো ওই যে ইয়ার ফুল আসতেছে ডালিমের, ওই যে ভিতরে ফুটছে ফুল। এই অলকানন্দটাও দেখেন কলি আসছে, এটা তো ছোট, এই ফুলগুলো আবার একটু ছোট ছোট কিন্তু অনেক হয়। এটা এবার অনেক হয়তো, শুধু ওই জায়গা চেঞ্জ করলাম তো, ওখান থেকে এখানে নিয়ে আসলাম, এই জন্য হচ্ছে কম ফুল। আর এই গাছটাই কয়েকদিনে কত বড় হয়ে গেছে, ছাঁটাই করে দিতে হবে। আর এই গেন্দা ফুলগুলা বীজ থেকে চারা হইলো, চারা থেকে হয়ে এখন ফুলও ফুটে যাচ্ছে, ভয়ই লাগতেছে জোক মুখ আছে কিনা। এই সময় জোক থাকে। এই পেঁপে গাছটা এবার বৃষ্টি হয়ে মানে মরা মরা ভাব, তো সুন্দর হয়েছিল। আর এই যে দেখেন কাঠগোলাপ, এই কাঠগোলাপটা থাকবে আর ওইটা কেটে দিব। ওই দেখেন আমরাও এই গাছটা পড়ে গেছে, উঠানো হয়নি,
এত জঙ্গল ওইখানে যে ভয় লাগতেছে ঢুকতে। ওই এখানে আম গাছটা লাগানো হয়েছে, মানে ছাগলে ঢুকে এগুলো সব খায় নি। এই যে জবা গাছটাও খাইছে। এই দেখেন এই কমলা গাছটা হচ্ছে চায়না কমলা, ছোট ছোট কমলাগুলো আছে না, এই কমলা। আর এই যে মন্ডফল গাছ, এই যে দেখেন মন্ডফল গাছ। এই গাছটার উপরেই তো সব এগুলো পড়ে গেছিল। মন্ডাফল এটা অনেকে জামরুল বলে, জামরুল, আর আমাদের ওখানে বলে মন্ডফল। আপনাদের ওখানে কি বলে জানাবেন। হুম। এই দেখেন কতগুলো মরিচ পাওয়া গেছে গাছ থেকে, মানে অযত্নে। অনেক ঝাল। হ্যাঁ অনেক ঝাল এই মরিচগুলো, অযত্নে বেড়ে উঠছে। এই দেখেন কীরকম গরম, কীরকম ঘামাচ্ছে, অবস্থা খারাপ একদম। সকালবেলা এখন 7টা বাজে মাত্র, কিন্তু দেখে মনে হচ্ছে না, অনেক গরম। গরমে পাগল হয়ে যাবো। এবার কোনো গাছের পরিচর্যা করতে পারিনি। এগুলো এই যে এই গাছগুলো কিন্তু সব, মানে এই গতবার এই এখানে সবগুলা গাছ একেবারে ভরা ছিল এই পর্তুলিকা দিয়ে। এবার আর কিছু করা হয়নি, করতে পারিনি। তো কোথায় দাঁড়াবো? তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, অন্তস লাগার সাথেই থাকবেন। দেখেন কতগুলো ফুল এসে, থাকবো না এখন, ফুলগুলো ছিঁড়ে এই রাস্তা দিয়ে ফুল আপনারা হাঁটাহাঁটি করে আর ছিঁড়ে নিয়ে যায়। কিরকম গরম লাগতেছে। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আমার চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, আপনার বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করবেন। এই আলু বোকরা গাছটা লাগাবো। আলু বোকরা এটা এটা হচ্ছে কি গোলাপজাম, গোলাপজাম গাছ লাগাবো। দেখেন আমার সমান গাছটা অনেক বড় বড় হয় নার্সারি, মানে আমরা যেখান থেকে সবসময় গাছ আনি ওখান থেকে। আপনারা সেদিন দেখলেন ওই আম গাছটা নিলাম, মিষ্টি ভোগ, আর হচ্ছে এই গোলাপজাম গাছটা নিলাম। দেখা যাক, সব রকমের গাছ আছে বাগানে, দেখা যাক কবে কি খাইতে পারি আমরা। ফলের গাছ কম, ফুলের গাছ বেশি। ঠিক আছে, সবাই ভালো থাকেন, বাই। এই যে লাগানো হয়ে গেল হচ্ছে গোলাপজাম গাছ, এখানে লাগাই দিলাম। আর কে কে গাছ নিতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি তো চারা করিনি, এইখান থেকে উঠায় উঠায় পাঠিয়ে দিব, আপনারা গেলে পর সাথে সাথে লাগাই দিবেন, তাহলে বেঁচে যাবে। ধরেন জবার ঠাল পাঠাবো, তারপর হচ্ছে গ্যাধা, মানে হ্যাঁ জবার ঠাল তো লাগাইলেই হয়ে যাবে। তারপরে যে গাঁদা ফুল, তারপর এই যে পাতাবাহার, তারপর ওই যে হলুদ কী ফুল, এটার নাম জানি না, এটা যেটা যেটা ঠাল থেকে হয় আমি সবই পাঠিয়ে দেবো। পর্তুলিকার ঠাল দিব, তারপরে ধনিয়া পাতার দিব। আপনারা কে নিতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই মাথায় রাখতে হবে আমি কিন্তু কুরিয়ার খরচ দিব না, কুরিয়ার খরচ আপনাদের, আমি শুধু আপনাদের গাছ গিফট করব। জানাবেন। এই দেখেন আপন মনে এই যে মাধবীলতা ফুটেই যাচ্ছে, কি সুন্দর, কত কলি আছে এখনো, কি সুন্দর লাগতেছে দেখতে।